আমরা এই যে দুনিয়াতে আছি, এটা কিন্তু একটি রহস্যময় দুনিয়া, একটি জাদুর দুনিয়া। এখানে সবকিছুই আমরা যেরকম চিন্তা করছি সেভাবেই হচ্ছে, কিন্তু সমস্যা এটাই যে আমরা সেটা বুঝতে পারি না যে আমাদের চিন্তার কারণে আমাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে চলেছে। সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ যে যে গল্পটা ছোটবেলায় শুনেছেন, সেই গল্পতে যেমন প্রদীপ ঘষলেই যেমন জিন বেরিয়ে আসতো এবং আলাদিন যা বলতো তাকে তাই এনে দিত, তার সেই ইচ্ছাই পূর্ণ করত। তো আমরা কিন্তু ঠিক সেই রকমই একটি দুনিয়াতে রয়েছি। এখানে আমরা যেরকম চিন্তা করব, আমরা কিন্তু আমাদের জীবনে ঠিক সেরকমই রেজাল্ট পাবো। যেমন বেশিরভাগ মানুষই জীবনে যখনই কোনো সমস্যায় পড়ে, তখনই সে নিজের সমস্যা নিয়ে এত চিন্তা করে, মানে সবার উপর দোষ দিতে থাকে, নিজের ভাগ্যের উপর দোষ দিতে থাকে, এবং তার ফলে কি হয়, সমস্যা দিন দিন বাড়তেই থাকে। মানে আমরা যে জিনিসটার উপরই ফোকাস করব অত্যাধিক, সেই জিনিসই কিন্তু আমাদের জীবনে বেড়ে চলবে। কিন্তু আমরা যদি মনে করি যে না না, আমাকে সমাধানের রাস্তা খুঁজতে হবে, সমাধানের উপর ফোকাস করতে হবে, তাহলে কিন্তু আপনি সমাধানের রাস্তার দিকে হাঁটতে শুরু করবেন এবং আপনার পুরো এনার্জি সেই সমস্যার সমাধানের কাজে লেগে যাবে এবং খুব শীঘ্রই আপনি সেই সমস্যাকে সমাধানও করতে পারবেন। সেই জন্য ল অফ অ্যাট্রাকশন একটা কথা আছে যে ফেক ইট টিল ইউ মেক ইট। আপনি যেটা চাইছেন সেটাই বলতে থাকুন। আপনি আপনার এক প্রেজেন্ট যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতির ওপর ফোকাস না করে আপনি যেটা চাইছেন সেইটা বলতে থাকুন। তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি সেই জিনিসটা আপনার জীবনে আসতে দেখবেন। মানে আপনি যদি সমস্যাকে সমাধান করতে চান, তাহলে সমাধানের রাস্তা আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসবে। কিংবা আপনি যদি অন্য কিছু পেতে চান, যে জিনিসটা আপনার দরকার, সেটাও কিন্তু তার আসার রাস্তা ঠিক খুঁজে নেবে। কারণ ইউনিভার্স কিন্তু আমরা মন থেকে কি ফিল করছি, আমাদের ফিলিংসটাকে কিন্তু খুবই গুরুত্ব দেয়। আমরা হয়তো ওপর অনেক সময় অনেককে একরকম কথা বলি আর ভেতর ভেতর অন্যরকম চিন্তা করতে থাকি। তাহলে এখানে ইউনিভার্স আপনার কোন কথাটাকে শুনবে? আপনার অন্তরের কথাটাকেই শুনবে। মানে আপনার আশেপাশে কেউ হয়তো জীবনে হয়তো বড় সাকসেস পেলো, আপনি হয়তো সামনাসামনি তাকে অনেক প্রশংসা করলেন, এদিকে মনে মনে আপনার হিংসা হলো। তাহলে ইউনিভার্স কি বুঝবে? যে আপনার এই জিনিসটা পছন্দ না। তাহলে এই জিনিসটা কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে, মানে সেই জিনিসের সাথে আপনার কিন্তু দূরত্ব তৈরি হয়ে যাবে। কারণ যখন ইউনিভার্স বুঝতে পারবে যে এই জিনিস আপনি পছন্দ করছেন না, কিন্তু আপনি যদি মন থেকে যে প্রশংসাটা আপনি বাইরে করলে, সেই প্রশংসাই যদি আপনি অন্তর থেকে করেন, তাহলে কিন্তু ইউনিভার্স আপনাকে সেই জিনিসটা দেবে। মানে ইউনিভার্স বুঝবে যে আপনি এই জিনিসটা মূল্য দিচ্ছেন, এই জিনিসটাকে ভালোবাসছেন, তার মানে এই জিনিসটা পাওয়ার যোগ্য আপনি। তো এভাবেই কিন্তু কোনো জিনিস আমাদের কাছে আসে। তো ইউনিভার্স যে আমাদের কোনো কিছু দেবে তার কিন্তু কিছু পদ্ধতি আছে। যেমন আমরা যখন কিছু কাউকে দেওয়া শুরু করি, তো সেই জিনিসটা আমাদের দিকে ফিরে আসে। ধরুন আপনার বাড়িতে আপনার মা বাবা আছে, আপনি যদি মা বাবার সেবা যত্ন করেন, তাহলে ভবিষ্যতে আপনি আপনার সন্তানদের কাছ থেকেও কিন্তু সেটা রিটার্ন পাবেন। যা দেবেন তাই কিন্তু আপনার কাছে ফিরে আসবে। এবং যেরকম আপনার ফিলিংস রাখবেন, যেরকম আপনার মনোভাব রাখবেন, সেইভাবে কিন্তু সমস্ত জিনিস আপনার জীবনে আসবে। আবার যেসব ব্যাপারে আপনি ভয় করবেন যে এই জিনিসটা যেন না হয়, এই জিনিসটা যেন না হয়, সেই জিনিসটাও কিন্তু আপনার জীবনে আসবে। কারণ ইউনিভার্স কিন্তু বুঝতে পারছে না যে আপনি সেই জিনিসটা চাইছেন না। ইউনিভার্স দেখছে আপনি বারবার সেইটা নিয়ে আপনি চিন্তা করছেন, মানে আপনার সেই যেটা আপনি চাইছেন না তার উপর আপনার পুরো ফোকাস রয়েছে, আপনার পুরো এনার্জি সেখানে যাচ্ছে। তার ফলে সেই জিনিসটাও কিন্তু রিয়েলিটিতে পরিণত হয়ে যায়, যে জিনিসটা আপনি চাইছেন না। আর যে জিনিসটা চাইছেন, সেই জিনিসটা যখন অন্যের জীবনে কাউকে পেতে দেখবেন, তাকে অ্যাপ্রিসিয়েট করুন, তার সম্বন্ধে ভালো ভালো কথা বলুন, তার প্রতি ভালো মনোভাব রাখুন। এরকম তো নয় যে কোনো জিনিস ইউনিভার্স একজনকে দিয়েছে আর কাউকে দেবে না, তা তো না। ইউনিভার্স কিন্তু সবাইকে সবকিছু দিতে চায়, কিন্তু আমাদের
সেই জায়গা কোয়ালিফাই করতে হবে, আমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে যে আমরা সেই জিনিসটা পাওয়ার যোগ্য কিনা, আমাদের মধ্যে সেই পজিটিভ মেন্টালিটি আছে নাকি। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।